আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি ওকে চাবি কেন দিচ্ছ? পার্বতীদি, আমি পলাশটাকে আনতে যাচ্ছি। তোমাদের এই ভোট ভোট খেলাটা আমার কাছে কেমন জানো বাবা? সামনে একটা চাবুক আর একটা লাঠি রেখে বলা হচ্ছে নির্বাচন করো তুমি কোনটার মার খেতে চাও। কি জানিস ফারু, ছোটবেলায় টোলের পণ্ডিত আমার বেদ দিয়ে খুব পেটাতো। পড়াশোনা খারাপ ছিলাম তো। আরে বছর 10 আগে ওই হাই রোডের পাশে কিছু দুষ্কৃতী আমরা লাঠি দিয়ে বাড়ি মারে। আন্তরে বেছে নিতে হবে বেতের বাড়ি না লাঠির বাড়ি। আমি খারাপ, সমু খারাপ। আমি হচ্ছে এই বেতের বাড়ি আর সমু হচ্ছে লাঠির বাড়ি। তাই বাপ হিসেবে বলছি বেছে নে। এইটা আমি তোরে বলছি বাবা হিসেবে। আর ভোট প্রার্থী হিসেবে তোর আর একটা কথা বলবো, ভোট দেয়া তোমার অধিকার। সে অধিকার পালন করতে হবে তোমারে। সে অধিকারের মাধ্যমে তুমি ঠিক করবে ভুবন পরে কোনটা ভালো আর কোনটা বন্ধ। হ্যাঁ, চলো যাই আমরা। বেশ, এ কি তোমরা কোথায় যাও? কেন ভোট দিতে? আরে অসম্ভব, অসম্ভব। তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু বাবাকে ভোট দেবা না। তাই তোমরা কোথাও যাবা না, তোমরা ঘরেই থাকবা। বাবা বলো 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 বলো। একদম কোথাও যাবা না। কেন রে? বাবা যে এইমাত্র বললো যে ভোট দেওয়াটা একটা অধিকার, সকলের অধিকার আছে ভোট দেওয়া। কি বাবা, ওদের নেই অধিকার? বলেছি নাকি? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি বলেছি। হ্যাঁ, সে কি হিসাবে বলেছি? সেটা বলেছি ভোট প্রার্থী হিসাবে। স্বামী হিসাবে আমি তোমার একটা কথা বলবো। স্বামী হিসেবে ভোট তুমি আমারই দেবা। এই শাখা আর সিঁদুরের দিব্যি দিয়ে তুমি আমারে বলো তুমি আমারে ভোট দেবা না? না, তুমি আমার মরা মুখ দেখবে। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। ভোট দেওয়ার তোমার যেমন অধিকার আছে, স্বামী হিসাবে ভোট চাওয়ার অধিকার আমার আছে। কি কারে ভোট দেবে? আমার না শুনবে। বলো 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 বলো, কারে ভোট দেবে বলো? আপনাকে। আমাদের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ভোটদান আপনাদের সকলের মৌলিক অধিকার। ভুবনপুরের প্রেসিডেন্ট নির্বাচনে সেই অধিকার প্রয়োগ করে আপনারা গণতন্ত্রের ভিত মজবুত করুন। মন্ত্রী কাকা, শুনে নাও, তুলসী পাতার গঙ্গা জল ছুঁয়ে শপথ করেছো, ভোটটা কিন্তু সমতাকেই দেবে। হ্যাঁ, মেরেছে তার ছেলে পড়ে যাবো ছাতা। পারু কি বলতে চাই ও? হ্যাঁ, ওর কোনো কথার জবাব দিবি না। ও হচ্ছে আমাদের প্রতিপক্ষ, সব কথার জবাব পড়বে ব্যালটে। চলে আয়।
আছেন? চশমাটা খুলে নে। রে ছাগল, তোর তোর ব্যালট কোথায়? হ্যাঁ ব্যালট। ব্যালট না, ব্যালট সাদা ভোট দিতে চলে আসছে। যা। মানে আমি ওই নাসিকতেই রায় সাহেব? মানে রায় সাহেব জেনে গেলে না। আরে বাবা, কেউ কিছু জানবে না, তুমি চিন্তা করো না। শুধু একটা শপথ নিতে হবে। হ্যাঁ, শপথ। কিসের শপথ? এই ঠুমকো দেখলে ভোটটা কিন্তু সমুদাকেই দিতে হবে। পলাশটা আসেনি লক্ষ্মীমা? না রে, রায় সাহেবকে তো চিনিস, ওকে ঘরে দরজা বন্ধ করে রেখে এসছেন। আটকে রেখেছে? হ্যাঁ রে, সদর দরজায় তালা দিয়ে এসছেন। তুমি কোথা যাও? ভোট দিতে। ভোটার লিস্টে তোমার নাম নেই। কিন্তু আমার তো নাম আছে বাবা। আমি তো আমি তো আমি তো আমি তো তোর বাপ কে? তুমি। মোহনপুরের ভাবি প্রেসিডেন্ট কে? আমি আমি তুমি। সব আমি। আমি যা বলবো তাই হবে। তোমার ভোটার লিস্টে নাম নেই। নেই মানে নেই। যাও যাও যাও। বাবা, বাবা। পলাশটা যদি ভোটটা দিতে পারে তাহলে তো দাদাবনি পাবে ভোটটা। যেভাবেই হোক পলাশটাকে ভোটটা দেওয়াতেই হবে। আচ্ছা লক্ষ্মীমা, আমি যদি গিয়ে পলাশটাকে নিয়ে আসি? তুই? হ্যাঁ আমি। কি করে পারবে? আমি পারবো লক্ষ্মীমা। সদরের চাবিটা তোমার কাছে আছে? হ্যাঁ। তুমি আমাকে চাবিটা দাও। কি ব্যাপার, তুমি ওকে চাবি কেন দিচ্ছ? পার্বতীদি, আমি পলাশটাকে আনতে যাচ্ছি। সকলেরই তো ভোট দেওয়ার অধিকার আছে পারু। আমি কি বলছি ভোট দেওয়ার অধিকার নেই? কিন্তু বাবা যদি জানতে পারে ওর সাথে কি কি হবে সেটা জানো তো? তখন পারবে সামলাতে? যা সামাল দেওয়ার আমি দেবো পার্বতীদি। তোমরা শুধু দেখো আমি কি করি। দাঁড়াও। সাবধানে যাস মা, কিচ্ছু হবে না।